নমস্কার, কেমন আছেন সবাই? আজকে রাহু সিরিজের একাদশভাবে রাহু যদি থাকে, অর্থাৎ কিনা লগ্নকে এক ধরে একাদশ নম্বর ঘরে যদি রাহু যদি থাকে, তাহলে তার কী ফল হয়। একাদশ ভাব যদি থাকে, একাদশ ভাবে যদি রাহু যদি থাকে, তাহলে জাতকের বন্ধু ভাগ্য খুব ভালো হয়, প্রচুর বন্ধু, প্রচুর পরিচিতি, সামাজিকভাবে খুব ফেমাস আমি বলবো না, কিন্তু জনপ্রিয় লোক হয়। ফেমাস আলাদা জিনিস, বাংলায় যেটাকে জনপ্রিয়তা বলে সেটা আলাদা জিনিস। ফেমাস বলতে অন্ধের মতন লোক তার পেছনে ছুটছে এরম নয়, কিন্তু জনপ্রিয় আর কি। একজন লোক পেলে 5টা লোক এসে বসে তার সঙ্গে গল্প করার মতন একজন লোক। এই জনপ্রিয়তার মাধ্যমেই সে হয়তো উন্নতির পথে যায়, বা তার এই জনপ্রিয়তাটাকে কাজে লাগিয়েই সে রোজগারপাতি করে, এরম হয়। সে ব্যবসাও করতে পারে, জনপ্রিয়তা যেহেতু ব্যবসার ক্ষেত্রে উন্নতি হতে পারে। এই অবস্থাটি সামাজিক মেলামেশা এবং নেটওয়ার্কিংয়ের জন্য খুব ভালো। এছাড়া মায়ের বা স্ত্রীর জন্য সম্পদ বৃদ্ধিকারকও বলা চলে। এই অবস্থানটি জাতক এবং তার সন্তানের জন্য শুভ। একাদশ ভাবটি সাধারণভাবে আয়, লাভ এবং আকাঙ্ক্ষা পূরণের ভাব, এবং এইখানে রাহু অবস্থান করে সেটাকেই আরও ফ্লারিস্ট করে, অর্থাৎ কিনা আরও বাড়িয়ে দেয়। এখানে রাহু থাকলে একাধিক লাভ হয়, হঠাৎ অপ্রত্যাশিত লাভ হয়, অস্বাভাবিক প্রাপ্তি হয়। 2 টাকার লোক 2 কোটি টাকায় চলে যেতে পারে এখান থেকে। বিদেশি উৎস থেকে আয় হয়, অনলাইন প্রযুক্তি, ভিন্নধর্মী কাজে লাভ হয়, ইচ্ছে পূরণ হয়। যে কোনো ইচ্ছা, এরা একটাই ইচ্ছে করে জীবনে ছোটোবেলা থেকে, যে এইটা আমি করব। এটা ছোটোবেলা থেকে যদি একটা ইচ্ছা থাকে, আমরা যেমন ছোটোবেলা থেকে বিভিন্ন বয়সের সঙ্গে সঙ্গে ইচ্ছাগুলো পরিবর্তন হয়ে গিয়েছে, কিন্তু বেশি এমন অনেক লোক থাকে যারা ছোটোবেলা থেকেই একটা ইচ্ছা নিয়ে বড় হয়েছে এবং সেই ইচ্ছাটা তারা সফল করেছে। এরকম লোক হয় এরা। জীবনে বড় হবার একটা ইচ্ছা, এবং সেই ইচ্ছাটা একটাই, মানে এই ফিল্ডে গিয়ে আমি বড় হবো, এবং সেটা ছোটোবেলা থেকেই তাদের মনে মনে থাকে। সংযোগ, মানুষের সঙ্গে সংযোগ, যেটাকে বললাম যে নেটওয়ার্কিং খুব ভালো হয় এরা। রাজনীতি এবং সমাজের এর একটা প্রভাব থাকে, তার মানে কিন্তু রাজনৈতিকবিদ এরা হয় না। বন্ধুর সহায়তা এরা লাভ করে, যেহেতু বন্ধুদের মধ্যে বেশ এরা ফেমাস হয়। আর অশুভ ফল যদি দেয়, যদি অশুভ হয় বা অশুভ ফলকারক হয়, অশুভ গ্রহের যদি দৃষ্টিটাকে ডিসপোজিশন যদি খারাপ পয়সায় থাকে, তাহলে সেক্ষেত্রে অসৎ পথে এরা লাভ করে, অসৎ কাজ করে, অবৈধ উপায়ে শর্টকাটে টাকা রোজগার করার চেষ্টা করে। বন্ধু দ্বারা এদের ক্ষতি হয়, লোভ এবং অতি লালসার জন্য, অতি লোভের জন্য এদের ক্ষতি হয়ে যায়, অতি লাভে তাঁতি নষ্ট আর কি। আইনি এবং সামাজিক জটিলতা তৈরি হয়, এইগুলো করার জন্যই মেনলি। সন্তানের সাথে টানাপোড়েন, সন্তানের সঙ্গে গণ্ডগোল, মতবিরোধ, এবং পঞ্চম ভাবের বিপরীতে যেহেতু একাদশ ভাব, সেহেতু সন্তানের জন্য সংক্রান্ত বিষয়ে দুশ্চিন্তাও থাকতে পারে। রাহু একাদশ ভাবে থাকলে সাধারণত অর্থ ও সুযোগ অনেক দেয়, তবে সেটা সরল পথে নয়, অপ্রচলিত বিদেশি বা শর্টকাট উপায়ে আসে। এছাড়া পরিচিতির মধ্যে দিয়ে আসে। সঠিকভাবে ব্যবহার করলে বড় সাফল্য সম্ভব, কিন্তু ভুল পথে গেলে বিপদের সম্ভাবনা। ভালো থাকবে।